হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। দেখো এই বইটা তোমরা হাতে নাও এবং বের করো। আজকে আমাদের শুরু হয়ে যাবে সেকেন্ড ইউনিট টেস্ট 2026, ক্লাস 7 ম্যাথ প্রশ্ন বিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। এই বই থেকে আমরা চলে আসবো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যে আমাদের ক্লাসগুলো আছে আমরা দেখে নেব। আজকের ক্লাসে যে প্রথম স্কুল, দেখো আমাদের যে প্রথম স্কুল আছে 1 নম্বর স্কুল, 140 পেজে তোমরা চলে আসবা। তো এখানে সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড সামেটিভ তোমাদের শুরু করে দেবো আজ থেকেই। তো চলো আমরা প্রথম স্কুলের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করাবো। আচ্ছা, আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের যে নাম্বার থাকবে, তখন নাম্বার বিভাজনটা এখানে দিয়েছে। তোমাদের টোটাল নাম্বার 50 নাম্বার এবং কোন বিষয় থেকে কত নম্বর করে থাকবে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6 নম্বর থাকবে, পাটিগণিত থেকে দেখো 4টি প্রশ্ন, সেখানে 16 নম্বর পেয়ে যাবা। বীজগণিত থেকে 4টি প্রশ্ন 12 নম্বর পাবা। জ্যামিতি থেকে 2টি প্রশ্ন, সেখান থেকে 8 নম্বর পাবা। দেখো এখানে পুরো নম্বর বিভাজন একদম বলে দিয়েছে। টোটাল নাম্বার তোমাদের 50 মার্ক, এটা তোমরা দেখে নিবা। ওকে, কারণ তোমাদের নিউ সিলেবাস অনুসারে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ করেছি, এভাবে কিন্তু নাম্বার এটা বেড়েছে। আগের ইউনিট টেস্টে যা নাম্বারগুলো ছিল, এখনকার ইউনিট টেস্টের নাম্বারগুলো কিন্তু বাড়িয়ে দিয়েছে। ওকে, তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 50 নাম্বারই পরীক্ষা হবে। একদম ভালো করে, নাম্বারটা কিন্তু অনেক বেশি আছে, ভালো করে অঙ্কগুলো দেখতে হবে এবং বুঝতে হবে। চলো আমরা আর দেরি করব না, আজকের যে ক্লাসটা আছে আমাদের 1 নম্বর স্কুল, প্রথম স্কুল, এই স্কুলের আমরা অঙ্কগুলো আমরা দেখে নেব। দেখো আমাদের একের যে 1 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের বলছে দেখো এই যে 0.08 এর বর্গের মানটা কত হবে। এই যে 0.08 এর বর্গ করতে বলেছে আমাদের, বর্গের মান। তাহলে এর যদি আমরা বর্গ করি 0.08 বর্গ বলতে এভাবে স্কোয়ার করে দেবা, হোল স্কোয়ার। ওকে, এটাকে বর্গ বলা হয়। এখন এই যে হোল স্কোয়ারটাকে যে ভাঙাও, স্কোয়ার মানে এর দুবার গুণ হবে। মানে যে সংখ্যাটা আছে, এই যে দশমিক সংখ্যাটা 0.08, এটা দুবার গুণ করো। 0.08 স্কোয়ারের জন্য দুবার গুণ করে নেবা। চলো এখানে গুণটা করে নিই, গুণটা করলে আমাদের একটা অ্যান্সার বেরিয়ে আসবে। আচ্ছা, গুণটা লক্ষ্য করো, সংখ্যা দেখো এখানে 8, এখানে 8 আছে, সংখ্যাগুলোর গুণ করে নেবা। 8 8 64, সংখ্যাটা একটু দূরে বসাবা, একটু জায়গা রাখবা, যেহেতু এখানে দশমিক বসাতে হবে আমাদের, তার জন্য একটু জায়গা রাখতে হবে। এবার দেখে নাও তো কটার পর দশমিক বসবে। এখানে 2টোর পর, এখানে 2টোর পর, মানে দুটো 4টার পর দশমিক কিন্তু বসবে ডান দিক থেকে। তা 4টার পর দশমিক দেখো এখানে তো 2জন আছে, 1 2, আরও 2জন দরকার, তারপরে তো 4জন হবে। তাহলে 1 জন 2 জন শূন্য দেবা না, দেখো এই যে 3, এই যে আমাদের 4। তাহলে 4টার পরে 1 2 3 4, তারপরে দশমিকটা বসাও। আর দশমিক নিয়ে নিলে একটা আবার শূন্য নিতে হয়। দেখো এই হচ্ছে আমাদের এদের গুণফলটা। তাহলে এই যে 0.08 এর যে বর্গের মানটা বের করতে বলেছিল, সেটা পেয়ে গেলাম 0.0064। ওকে, তা দেখেন আমাদের অপশানটা 0.0064, সেটা বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের মিলছে। তো অ্যান্সারটা আমাদের বি নাম্বার। পরে দেখো 1-এর 2 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে 3 দশমিক দিয়ে 29973। তাহলে এই যে দশমিক সংখ্যাটা আছে, এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। তো লক্ষ্য করে এখানে আমরা যদি বের করি, দেখো আমাদের সংখ্যাটা আছে 3.299773। তাহলে এর 3 দশমিক আসন্ন মানটা তোমরা যে বের করবা, দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলতে দশমিকের উপর 3টে সংখ্যা নিতে হবে। সেটা কিভাবে নেবা, আমি এখানে অ্যান্সারটা লিখছি। এই যে 3 দশমিক, দেখো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, দশমিকের উপর 2টো সংখ্যা লিখে দাও। যে 29, আমি 29 লিখে দিলাম। এবার যে 3 নম্বর যে সংখ্যাটা আছে না, এই 3 নম্বর সংখ্যাটা, হয় 3 নম্বর সংখ্যাটা যে 9 আছে, 9-এ বসবে, নাহলে 9-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে আমাদের 7 আছে, তাহলে 5-এর চেয়ে যদি বড় হয়, এই যে 4 নম্বর সংখ্যাটা 3 দশমিক স্থান পর্যন্ত বললে 4 নম্বর সংখ্যাটাকে লক্ষ্য করবা। 4 নম্বর সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর চেয়ে বড় হয়, তাহলে এর সঙ্গে কিন্তু 1 যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 1 যোগ করে দাও।
এটা আমাদের কী হবে, এটা 9টা 10 হয়ে যাবে, মানে 1 বেড়ে গেল। এখানে লক্ষ্য করো হচ্ছে 299, তাই না? মানে 299-এর সঙ্গে যদি 1 যোগ হয়ে যায় তাহলে কত যাবে, 300 হয়ে যাবে না এখানে? তাহলে এখানে আমাদের যেটা দাঁড়িয়ে যাবে, আমি যদি সংখ্যাটাকে একটু ভালো করে লিখি, দেখো এটা আমাদের যে 3 দশমিক স্থান পর্যন্ত যে আসনটা মানটা পেয়ে যাবো আমরা, সেই আসন্ন মানটা পেয়ে যাব 3 দশমিক, এই যে 299-এর সঙ্গে 1 যোগ করলে 300 হয়ে যাবে। দেখো এই যে 300, 3.300, এটাই কিন্তু আমাদের এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 3.300, এখানেও কিন্তু বি নাম্বার অপশানটাই আমাদের হবে। ঠিক আছে, আবার তোমাদের বলি যে 3 দশমিক স্থান পর্যন্ত বললে 4 নম্বর সংখ্যাটাকে দেখবা। 4 নম্বর সংখ্যাটা 5 কিংবা 5-এর চেয়ে যদি বড় হয় তাহলে 1 যোগ করবা। ঠিক আছে, আর যদি 5-এর চেয়ে ছোটো হয় এই সংখ্যাটা তাহলে 1 যোগ হবে না, 299 বসিয়ে যেত আমাদের। তাহলে এখানে 7 আছে, 5-এর চেয়ে বড় আছে, তাহলে আমি 1 যোগ করলাম। 299 ছিল, তার সঙ্গে 1 যোগ করলে 300 হয়ে যাবে। দেখো সংখ্যাটাকে 300 বানিয়ে দিলাম। তাহলে খুব ভালো অঙ্কটা চলো, অপশানটা দেখো আমাদের বি নম্বর অপশানটা। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 1-এর 3 নাম্বারটা। দেখো এখানে আমাদের প্রশ্নটা আছে, আমি সমীকরণটা টুকছি। c-3 তার হোল স্কোয়ার সমান সমান c² প্লাস kc প্লাস 9, এভাবে একটা সমীকরণ দেওয়া আছে। তো আমাদের বলেছে এই সমীকরণ থেকে কে এর মানটা কত হবে, কে এর মান বের করতে হবে এখান থেকে। দেখো কে এর মানটা তোমরা বের করবা। দেখো আমি এখানে, তোমরা এখানে বা ইউজ করতে পারো, বা দিয়ে বা ইমপ্লাইজ, এভাবে দিলে পরে ইমপ্লাইজ বলা হয়। তোমরা যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারো, বা ইমপ্লাইজ। তো দেখো এটা আমরা সরল করব। এখানে এটা লক্ষ্য করো, এটা এটাকে বি ধরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখানে আমরা ফেলে দেব। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সূত্রটা যদি আমি এখানে লিখে দেখাই, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা হবে এভাবে। দেখো a² মাইনাস 2ab প্লাস b²। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এটাকে সিটাকে a ধরে আর এই 3টাকে b ধরে। তা চলো সূত্রটা আমরা লিখি। তো a² বলতে c² হবে এখানে, মাইনাস এই যে মাইনাস আছে 2ab, তাহলে 2a হচ্ছে c, আর বিটা দেখো আমাদের এখানে 3 আছে, তাহলে এখানে 3, এখানে ডট দিলাম, ডটটাকে গুণ বোঝায়, যদি এখানে গুণ হবে 2 3 6। ওকে, আর প্লাস দেখো তারপরে প্লাস b² আছে না সূত্রে, তাহলে এখানে প্লাস b² বলতে 3-এর স্কোয়ার। আর এদিকে যেটা আছে এই যে c² প্লাস kc প্লাস 9, এটা বসিয়ে দাও। আচ্ছা, এখানে আমি আর একটা লাইন করে দিচ্ছি, যে ইমপ্লাইজ দিলাম c² মাইনাস, এটা যে গুণ করো এটা হয়ে যাবে, দেখো 3 দিয়ে 6 6c প্লাস 3-এর স্কোয়ার, এখানে 3 3-এর 9 মনে রাখবা। 3-এর স্কোয়ারকে যদি ভাঙাও, এই যে 3-এর স্কোয়ার 3 গুণিত 3 হয়, তা 3 3-এর 9, তা 3-এর স্কোয়ার তোমরা 9 লিখে দেবা। আর এদিকে আমাদের c² প্লাস kc প্লাস 9 আছে, তাই তো? এবার দেখো এই সমীকরণ থেকে আমরা কে এর মানটা বলতে পারবো কিভাবে, লক্ষ্য করো c² সঙ্গে দেখো c² মিলে গেছে না, আর এখানে দেখো এই যে +9 মিলে গেছে, তাহলে সি আর সিও মিলছে। দেখো তাহলে কে এর জায়গায় কে আছে, কে এর জায়গায় যদি বলি এই যে কে, অতএব এই যে কে সমান সমান -6, তাই না? এখানে প্লাস কে আর এখানে আছে -6, তাহলে কে এর মানটা কিন্তু -6, এভাবে আমরা ধরে নিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এটাকে প্লাস করে -6 বন্ধনীর মধ্যে রাখতে পারো তোমরা, অসুবিধা নাই। কিন্তু এখানে কে এর মানটা কত পেয়ে যাবো, কে এর মানটা পেয়ে যাবো -6। সমীকরণ তুলনা করে তবে এর সঙ্গে এটা মিলছে, +9 মিলে যাচ্ছে, সি মিললো, তাহলে সি এর পাশে কে আছে আর এখানে সি এর পাশে -6 আছে, তাই না? তাহলে এখানে কে এর মানটা দাঁড়াবে -6, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা কে এর মানটা -6 পেয়ে গেলাম। -6 দেখো বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। এরপরে দেখো 1-এর 4-এর প্রশ্নটা। এখানে আমাদের যে আছে লক্ষ্য করে, এখানে আমাদের আছে মানটা যার বের করতে বলেছে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2 আছে, প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2। এই রাশিটার মানটা বের করতে বলেছে, কোনটা হবে? দেখো এই রাশিটার মানটা আমরা বের করতে পারবো।
প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আচ্ছা এটা আমরা কিন্তু 1-এর 4 নম্বরটা করাচ্ছি। ওকে, আমরা না এই যে 1/2, এখানেও 2 আছে 2, তো নিচে 2 আছে বলে 1/2, তা আমরা 1/2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, 2 জায়গা থেকে। তাহলে আমাদের হয়ে যাবে এটা a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এভাবে নিচে যদি 2 থাকে, নিচে 2 থাকা তো মানে 1/2, এখানে 1/2, তাহলে 1/2টা কমন নিলে পরে এই যে লবগুলো রয়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস আর a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এভাবে কমনটা নিয়ে নিলাম। এখানে তোমাদের একটা সূত্র জানতে হবে, সূত্রটা যদি আমি এখানে দেখাই, দেখো 4ab একটা সূত্র আছে। আচ্ছা 4ab সূত্র আমি তোমাদের দেখাবো। 4ab সূত্র, এখানে আমাদের এই সূত্রটা কাজে লাগবে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগবে। এখানে 4ab সূত্র আছে আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে। সূত্রটা দেখো, এটা হবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। একটু 4ab সূত্রটা যদি দেখাই, এর মতনই সূত্রটা আছে, আমি তোমাদের একটু লিখে দেখাই, এটা শুধু অন্য অঙ্কতে কাজে লাগবে। এখানে শুধু মাইনাস হয় প্লাসের জায়গায়, বাকি সব একই। এটা হচ্ছে 4ab সূত্র, যেটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। আর এটা সূত্রটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। সমষ্টি দেখো যোগ আছে, তাই না? তাহলে আমাদের এই যে সমষ্টি রূপে আছে, তাহলে এই সূত্রটা আমরা এটা লিখবো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দেবো এই জায়গায়। তাহলে এখানে হাফ দিয়ে দেখো গুণ দিয়ে দিলাম, আর এই যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একদম সূত্রটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 2 কেটে দাও, তাহলে আমাদের এখানে রয়ে গেল এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়ে গেল, তাই না? তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই রাশিটার মান আমরা পেয়ে গেলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি লক্ষ্য করো, তোমার যদি অপশানটা দেখো না, এই যে আমাদের সি নাম্বার কিন্তু অপশানটা মিলছে, ঠিক আছে? এই যে সি নাম্বার অপশানটা আমাদের আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার। এভাবে তোমরা সি নাম্বার এভাবে এখানে লিখতে পারো। তোমরা পরীক্ষার খাতা এভাবেই করবা, আর এইভাবে তীর চিহ্ন দিয়ে সিটা আমরা বসিয়ে দেবা। ওকে, একদম ভালোভাবে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো আমাদের 1-এর 5 নাম্বারটা। এখানে বলছে 3টি করে সরলরেখাংশের পরিমাপ দেওয়া আছে। এই যে দেখো 4 সেমি, 4 সেমি, 8 সেমি অপশানগুলোতে। তো বলছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। দেখো এখানে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে, তাহলে আমাদের এখানে অপশান চেক করে আমরা বলতে পারবো কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে। দেখো এ নাম্বার অপশান যদি দেখি, আমাদের আছে 4 সেমি, 4 সেমি আর 8 সেমি। তাহলে এই যে 3টি বাহু দেওয়া আছে, 4 সেমি, 4 সেমি, 8 সেমি, এদের দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা যাবে, সেটা কিভাবে চেক করবা? চেক করার নিয়মটা হচ্ছে, দেখো তোমরা মানে ছোট দুটি যে বাহু আছে, এই যে 4 সেমি 4 সেমি, যে দুটি বাহু ছোট থাকবে সেই দুটো বাহুর যোগ করে নেবা। 4 যোগ 4 যোগ করে কত পাচ্ছ? 8। তাহলে এরকম যোগ করে বৃহত্তম বাহুর চেয়ে আমাদের কি মানে যোগফলটা, এই যে 8 পেলাম, এই বৃহত্তম বাহুর চেয়ে যেহেতু বড় হতো, তখনই কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারতাম। এখানে কিন্তু দেখো এই যে বড় বাহুর সমান হয়ে গেছে, এর সমান হয়ে গেছে এটা, তাহলে এখানে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। 4 সেমি, 4 সেমি আর 8 সেমি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে না। এবার যদি বি নাম্বারটা লক্ষ্য করি, বি নাম্বারটা আছে দেখো, তাহলে এই নাম্বারটা তৈরি করা গেল না। এবার বি নাম্বারটা আছে 2 সেমি, 3 সেমি আর 6 সেমি। এখানেও যোগ করো, যোগ করবা সবসময় বড় বাহুটাকে বাদ দিয়ে ছোট দুটি বাহুকে যোগ করবা। 2 যোগ 3, এতে যোগ করলে কত হবে? 5। তা দেখো এই দুটি বাহুর যোগফলটা আমরা কি পেলাম? এই যে বড় বাহুর চেয়ে কী পেয়ে গেলাম? ছোট পেয়ে গেলাম। এখানে বড় বাহুর চেয়ে বৃহত্তম বাহুর চেয়ে ছোট পেয়ে গেলাম। তাহলে কিন্তু এখানেও আমাদের কি ত্রিভুজ অঙ্কন হবে না। বি নাম্বার অপশানটা কিন্তু আমাদের হবে না। ত্রিভুজ অঙ্কন কখন হবে? যখন এদের যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড় হওয়া দরকার। ঠিক আছে, যে কোনো দুটি ত্রিভুজের ছোট দুটি বাহুর যোগফলটা বড় বাহুর চেয়ে কী হবে? বড় বাহুর চেয়ে যোগফলটা বড় হওয়া দরকার। ওকে, এখানে কিন্তু হলো না, তাহলে এখানেও আমরা বি নাম্বার অপশানটা কিন্তু হবে না, তো আমাদের বাদ চলে গেল। সি নাম্বার অপশানটা চেক করো। দেখো সিটা যদি আমরা চেক করি, সি নাম্বারটা আছে 2 সেমি, 4 সেমি আর 5 সেমি। তা দেখো তো এখানে এই যে
ছোট দুটি বাহু যোগ করব 2 যোগ 4, এদের যোগফলটা কত হবে 6। তাহলে দেখো এই দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে এই দেখো বড় আসছে যোগফলটা। তাহলে এইভাবে যদি চলে আসে বড় যে কোনো দুটি বাহুর যোগফল, মানে তোমরা ছোট দুটি বাহু যোগফলে দেখাবা, বড় দুটি বাহু যোগ করলে তো বড় পাবাই। তাহলে যে কোনো দুটি বাহুর যোগফলটা যদি তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এখানে যে বলেছে ত্রিভুজ আঁকা কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, সেটা কিন্তু আমরা সি নাম্বার অপশানটা পাচ্ছি। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যান্সার দাঁড়ালো এটাই, সি অ্যান্সারটা কিন্তু আমাদের সি নাম্বার অপশানটা। বি নাম্বারটা তোমরা যদি দেখো, ডি নাম্বারটা কিন্তু দেখো 2 সেমি, 3 সেমি আর 5 সেমি দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে না, কারণ 2 আর 3 যোগ করে 5, 5-এর সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে ডি নাম্বারটা কিন্তু হবে না, আমাদের অ্যান্সার সি নাম্বার। এরপরে দেখো 6-এর প্রশ্নটা। দেখো এখানে বলছে পাশের চিত্রে, এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে এ বি সমান্তরাল সিডি, দেখতে পাচ্ছ এ বি সমান্তরাল সিডি আছে, আর ইএফটা ছেদক আছে, এই যে ইএফটা একটা ছেদক। তাহলে এখানে কোণ এজিই, যে এজিই মানে এই যে কোণটা আছে, ঠিক আছে, এই কোণের মানটা কিন্তু বের করতে বলেছি, এজিই এর মান কত হবে। আর দেখো আমরা কী করে পাবো, তোমাদের লক্ষ্য করো এভাবে এ বি আর সিডি সমান্তরাল সরলরেখা, আর এখানে ইএফটা ভেদক বা ছেদক আছে। তাহলে অনুরূপ কোণ লক্ষ্য করো, এই কোণটার সঙ্গে এই যে কোণটা এটা অনুরূপ কোণ হবে, মানে এখানে বিজিই কোণটা হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি। ঠিক আছে, আমি তোমাদের একটু লিখে দেখাই, আমি যদি দেখাই তোমাদের যে কোন কোণটা পেলাম, মানে অনুরূপ কোণ, এখানে কিন্তু অনুরূপ কোণ কিন্তু সমান। অনুরূপ কোণ যদি তোমাদের লিখে দেখাই যে অনুরূপ কোণ কারা আছে, এই যে দেখো ডিএইচ বা জিএইচডি বলছি আমি, ডিএইচজি বললাম, ডিএইচজি এর সঙ্গে সমান হবে এই যে আমাদের বিজিই, কোণ বিজিই। ঠিক আছে, ডিএইচজিটা 75 ডিগ্রি, তাহলে বিজিই কোণটা হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো এখন কিন্তু আমরা এজিই কোণটা পেয়ে যাব। লক্ষ্য করে এখানে এই যে এ বি সরলরেখার উপর জিইটা আমাদের কী আছে, দণ্ডায়মান, তাহলে এই দুটো কোণের যোগফলটা 180 ডিগ্রি হয়। ওকে, মানে এখানে তোমাদের বলে দেবো যে এই কোণটা, মানে এদিকে এজিই কোণটা যোগ করব আর এদিকে বিজিই কোণটা, কোণ বিজিই, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবা। কোনো একটি সরলরেখাংশের পর, যে কোনো একটি সরলরেখাংশের পর একটি সরলরেখাংশ এভাবে ধরো দণ্ডায়মান আছে, তাহলে এদিককার কোণটা আর এদিককার কোণটা 180 ডিগ্রি, কারণ এক সরল কোণ তো 180 ডিগ্রি। তাহলে এই যে সরল কোণটা মানে সম্পূর্ণ যে কোণটা, দুটো কোণ নিয়েই তো আমাদের সরল কোণ, তাই না, এই কোণটা। তাহলে এই কোণের মান জানা থাকলে এই কোণের মানটা পেয়ে যাব। 180 ডিগ্রি থেকে যদি এদিককার কোণটা বাদ দিই এদিককার কোণটা পাবো। দেখো আমাদের এই যে বিজিই কোণটা, এই যে বিজিই কোণটা 75 ডিগ্রি, আমি এখানে বসিয়ে দিই, এই যে এই কোণটা হয়ে গেল আর 180 ডিগ্রি, আর এটা যেহেতু আমাদের 75 ডিগ্রি, এই যে আমরা বিয়োগ করে দেবো এখানে 75 ডিগ্রি, এদিককার কোণটা এদিকে বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে বিয়োগ করো, এটা 5 কত দিলে 10, 5 দিলে আর আমাদের এটার সাথে সাথে মিলে গেল 0 আর একটা আমাদের নেমে গেল 105 ডিগ্রি। তাহলে এজিই কোণটা 105 ডিগ্রি, মানে এই যে দিককার কোণটা বের করতে বলেছিল, এটা আমরা কত পেয়ে গেলাম, 105 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তাহলে এ নাম্বার অপশানটা কিন্তু আমাদের অ্যান্সার 105 ডিগ্রি। পরে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো। আচ্ছা 2-এর দাগের প্রশ্নগুলো যে পাটিগণিত অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দেবো। এই অঙ্কগুলো বইয়েরই অঙ্ক আছে, আর পাটিগণিত বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি, কারণ তোমরা বইয়ের অঙ্কগুলো কিন্তু বইতে পেয়ে যাবা। আর এইসব অঙ্কগুলোর ক্লাস দেওয়া আছে, তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও তো ক্লাস 7 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে তোমাদের যে বইয়ের অঙ্কগুলো দিয়েছি সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। ওকে, তা এখানে তোমাদের বলে রাখি যে এই যে 2-এর দাগের যে পাটিগণিত অঙ্কগুলো আছে, ঠিক আছে, তো এখান থেকে যেহেতু বইয়ের বাইরে থাকতো, তো বইয়ের বাইরে থাকলে আমি কিন্তু করিয়ে দেবো, যেগুলো হুবহু বই থেকে থাকবে সেগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি তোমাদের। ওকে, 3-এর দাগের যে বীজগাণিতিক অঙ্কগুলো আছে, এই বীজগাণিত অঙ্কগুলো চলো আমি করাই। ওকে,
আমরা এখানে চলে আসবো 3-এর 1 নাম্বারটা। বলছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। আমাদের যে রাশিটা আছে যাকে পূর্ণবর্গ করতে বলেছে 64 মাইনাস 16/p প্লাস 1/p²। এখানে পি এর মান -1 আমার দেওয়া আছে, পি সমান সমান -1 বলে দিয়েছে। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে আগে, তারপরে পি এর মানটা বসিয়ে মানটা বের করতে হবে। চলো প্রথমে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। পূর্ণ বর্গাকারে কীভাবে প্রকাশ করবা, তার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা আমি এখানে লিখে দেখাই। এখানে যেহেতু মাইনাস আছে, ঠিক আছে, তাই সূত্রটা হবে আমাদের a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এই যে দেখো, a² মাইনাস 2ab প্লাস b²। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। মানে আমাদের কি করতে হবে, এই যে রাশিটা আছে একে আমরা এইভাবে তৈরি করব, a² মাইনাস 2ab প্লাস b²। এইভাবে তৈরি হলেই আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এইভাবে তৈরি করার জন্য দেখো a² আছে না, তাহলে যে 64কে যদি আমি a² বানাই, তাহলে 64কে তোমরা 8-এর স্কোয়ার লিখতে পারবা। এখানে পূর্ণবর্গ সংখ্যা থাকবে, 64 সংখ্যাটা পূর্ণবর্গ। তাহলে 64 বর্গমূল 8, 8 8 64, তাহলে 64কে লিখবো 8-এর স্কোয়ার মাইনাস, তাহলে এখানে কিন্তু a² হয়ে গেল, এটা কিন্তু 8 মাইনাস 2, দেখো যে -2 আছে a, তাহলে এটা কিন্তু আমাদের 8, তাহলে এখানে এর জায়গায় 8 দিব ডট। এবার এখানে b আছে, দেখো এই যে বিটা এখান থেকে তৈরি করতে পারবো। তা আমরা কাজ করি এখান থেকে তৈরি না করে ব্যালেন্সটা একটু পরে করছি। আমি একটু জায়গা রেখে এই যে প্লাস দিয়ে দিলাম। এবার এটা তো আমাদের b² হবে, এই যে b², এখানে b² আমরা তৈরি করি, এটাকে আমরা 1/p করে তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বিটা কিন্তু এবার পেলাম এখানে 1/p, ঠিক আছে, এই যে b², তাহলে p কত এখানে 1/pটাই b। তাহলে এখানে আমাদের তৈরি হবে এই যে 2abটা যে লিখিনি সেটা 1/p বিটা, এখানে 1/p, ওকে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², দেখো এটা একদম মিলিয়ে দিয়েছি। তাহলে আমরা এটা লিখে দেবো সমান সমান এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, a হচ্ছে 8 মাইনাস b হচ্ছে 1/p তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় পূর্ণবর্গ। তোমাদের এই যে সূত্রটা তৈরি করতে হবে, পূর্ণবর্গের সূত্রটা তৈরি করে তোমরা লিখে দিবা a মাইনাস বি হোল স্কোয়ার লিখে দিবা। এবার মান যে বের করবো, যে পি এর মান -1 দেওয়া আছে, তার পি এর জায়গায় -1 বসিয়ে এর মানটা বের হবে। তাহলে 8 মাইনাস 1 পি এর জায়গায় বসাবো -1 বসাবো, এই যে -1 দেওয়া ছিল, আবার হোল স্কোয়ারটা বসিয়ে দিলাম। চলো এখানে আমরা সরলটা করি। 8, দেখো মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, আর 1 এটা 1ই হয়, 1কে 1 দিয়ে ভাগ, একই পাবা, তার হোল স্কোয়ার। 8 আর 1-এ 9, আর স্কোয়ারটা দিলাম, 9-এর স্কোয়ার তোমরা জানো 9 গুণিত 9, আর 9 গুণ করে পেয়ে যাবা 81। 81 কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর 2 নাম্বারটা। 1 নম্বরটা করালাম 3-এর, এবার 3-এর 2 নাম্বারটা করাবো। দেখো আমাদের প্রথমে দেওয়া আছে a² প্লাস b² সমান সমান 5ab দেওয়া আছে। এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে। এখানে প্রমাণটা করতে বলেছে a² বাই b² প্লাস b² বাই a² সমান সমান 23 দেখাতে হবে, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকেই সরল করে আমরা কিন্তু এই প্রমাণটা নিয়ে আসতে পারবো। তো চলো এই সরলটা তোমরা দেখো কীভাবে আমি করাবো। এখানে ইমপ্লাইজ দিলাম, এই যে তোমরা বা লিখতে পারো বা ইমপ্লাইজ লিখতে পারো। তো আমি এখানে দেখো এই যে এ বি আছে না, তাহলে আমি সবাইকে এ বি দিয়ে ভাগ করে দেবো। তো এখানে a² আছে, ভাগ করব এ বি দিয়ে, প্লাস b² ভাগ করছি এ বি দিয়ে, আর এখানে 5ab আছে, আমি ভাগ করে দিচ্ছি এ বি দিয়ে। পুরো সমীকরণটাকে আমি এ বি দিয়ে ভাগ করে দিলাম। এ বি দিয়ে ভাগ করা বলতে এই যে হরে এ বি দিয়ে দিতে হবে। তারপর এখানে সরলটা করো, কাটাকাটি, a² এটা কাটাকাটি করতে পারবা, তাহলে এখানে এ থেকে যাবে, মানে a² বলতে দুটো এ আছে, একটা এ কেটে গেলো, একটা এ, আর এখানে b² মানে কাটাকাটি করো, এখানে একটা বি থাকবে, আর এখানে এ বি কেটে গেল। তাহলে এই জায়গায় আমাদের রয়ে গেল এ প্লাস যে বি সমান সমান এই যে আমরা 5 বসিয়ে দিলাম। এইভাবে দাঁড়ালো সমীকরণটা। এখন আমরা কি করব,
আচ্ছা সরি, আমাদের লক্ষ্য করো এখানে বি বেঁচে ছিল, এই যে এখানে বিটা আছে, আর এখানে এ বেঁচে আছে, এখানে এটা আছে। এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। এটা ভালো করে লিখি, আমাদের আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। এইভাবে কিন্তু সমীকরণটা দাঁড়ালো। আচ্ছা এটাকে আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে এটা এ বাই বি প্লাস বি বাই এ সমান 5। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, দেখো লক্ষ্য করে প্রমাণটা দেখো, এখানে কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমাদের স্কোয়ার নিয়ে আসতে হবে বাম পক্ষে। স্কোয়ার আনার জন্য আমাদের উভয় পক্ষে বর্গ করতে হবে, বর্গ করলেই স্কোয়ার আসবে, তাই না? আচ্ছা তাহলে আমি এখন উভয় পক্ষে বর্গ করব, এ বাই বি প্লাস বি বাই এ যেটা আছে এই যে হোল স্কোয়ার, এভাবে বর্গ বলা হয়। 5 আছে, 5-এরও বর্গ মানে 5-এর স্কোয়ার, যে উভয় পক্ষে বর্গ করে পাই। এটা করলাম, তোমরা চাইলে ব্র্যাকেট এখানে লিখতে পারো, উভয় পক্ষে বর্গ করে পাই। আচ্ছা এখন আমরা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। সূত্রটা দেখো আমি এই জায়গায় লিখে দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা এ বাই বিটাকে এ ধরে আর বি বাই এটাকে বি ধরে আমরা এই সূত্রটা ফেলবো। তো চলো আমরা সূত্রটা যদি অ্যাপ্লাই করি, প্রথমে আছে এ স্কোয়ার, এই যে এ বলতে এ বাই বি তার স্কোয়ার প্লাস, দেখো একদম কম্পেয়ার করো, প্লাস 2ab, 2a হচ্ছে এ বাই বি ডট বি আছে, তাহলে বি হচ্ছে বি বাই এ, তারপর আছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের বি বাই এ, এই যে বি বাই এ তার হোল স্কোয়ার। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা এভাবে ফেলে দিলাম। আর এখানে 5-এর স্কোয়ার মানে 5 গুণিত 5। আচ্ছা এখানে এ স্কোয়ার মানে এখানে এ স্কোয়ার দিতে পারবো, আর বি স্কোয়ারতে বি স্কোয়ার দিলাম। আর এই জায়গায় দেখো এখানে সরলটা, এই যে এ আর এ কিন্তু কেটে যাবে, বি কেটে যাবে, তাহলে এখানে 2 থাকবে শুধু। বি স্কোয়ার বাই এটা এ স্কোয়ার, তাই না, যে স্কোয়ারটা এর উপর পড়বে, এর উপর পড়বে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে এটা। আর 5 পাচ্ছে 25। আচ্ছা প্লাস 2টা আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, তা রয়ে যাবে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25 প্লাস 2টা এদিকে -2 হবে। এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 25 থেকে 2 বাদ দিলে কত, 23। দেখো তো আমাদের যেটা প্রমাণ দেখাতে বলেছিল, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি, একদম প্রমাণটা মিলে গেছে। তাহলে এখানে তোমরা লিখে দেবা প্রমাণিত। দেখো আমাদের যে প্রমাণ দেখাতে বলেছিল তার জন্য তোমরা প্রমাণটা দেখিয়ে প্রমাণিত লিখে দেবা। পরে দেখো আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নটা। দেখো আমাদের যেটা করতে বলেছি, আমাদের আছে এ স্কোয়ার প্লাস 1/a² -3 এতকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ মানে তোমাদের যে সূত্রটা জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 4ab সূত্র, ঠিক আছে। 4ab সূত্রটা এখানে ব্যবহার হবে। এটা সূত্রটা মনে রাখো, 4ab সূত্রটা হয় a প্লাস বি তার হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এরকম আকারটা তৈরি হবে, ঠিক আছে। এভাবে আকারটা যদি তৈরি করি মানে দুটি বর্গ থাকবে, এক কথায় এদিকে একটা বর্গ থাকবে, এদিকে একটা বর্গ থাকবে, মধ্যে মাইনাস হবে। তো দেখো তো এখানে আমরা যদি এটা এই আকারে তৈরি করতে চাই, তাহলে এখানে আমাদের কীভাবে হবে, মানে 4ab সূত্র নাও ব্যবহার হতে পারে, কিন্তু দুটি বর্গ থাকবে, মধ্যে মাইনাস থাকবে, মানে একে বলা হয়, এই সূত্রটাকে বলা হয় দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, ঠিক আছে। তা দেখো আমরা এটাকে করব, আমি প্রথমে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করব। পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা হচ্ছে আমাদের এই যে সূত্রটা, আমি যদি এখানে দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো তো কীভাবে, এটা এখানে সমান দিলাম, এই যে এ স্কোয়ার দেখো, তারপর প্লাস
টু এ বি আছে, টু এ, এখানে বিটা কিন্তু 1/a পাবা, এই যে বিটা 1/a প্লাস বি স্কোয়ার মানে 1/a তার হোল স্কোয়ার। আচ্ছা, তোমরা এখানে লক্ষ্য করো, এখানে আমাদের মানে এটা তো এটা হবে আর এটাকে এটা করা যাবে। তাহলে আমাদের এখানে যদি ব্যালেন্সটা করতে চাই, তাহলে আমাদের এখানে +2 নিয়েছি, তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাস, মানে দেখো এটাতে এ কেটে যাবে, তাহলে +2 আছে, তাহলে এটাকে আমাদের -2 করতে হবে। আবার -3 ছিল আমাদের, দেখো তো। আচ্ছা, এখানে আমাদের এমনভাবে করে দেখাতে হবে যেন এই জায়গাটা পূর্ণবর্গ হয়। এটা পূর্ণবর্গ পাওয়ার জন্য, পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য তোমরা এটাকে মাইনাস করে নাও। তাহলে এটাকে মাইনাস করে এটাকে প্লাস করতে হবে, তারপর এটাকে -1 পাবা, মানে এক সংখ্যাটা পূর্ণবর্গ। মানে এখানে যেহেতু মাইনাস থাকতো দুজনের -5 চলে আসতো, মানে 5 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে মাইনাস করলাম, এখানে প্লাস করে দিলাম। তাহলে সূত্রটা কিন্তু আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হবে, a - b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই যে আমাদের সূত্রটা। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কি পড়ে গেল, এই সূত্রটা কিন্তু পড়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a - b, এটা a, এটা b হচ্ছে 1/a তার হোল স্কোয়ার, আর এই দুটো যোগ বিয়োগ করে এটা মাইনাস কিন্তু 1 পেয়ে যাবে, -3 থেকে +2 বিয়োগ, তাহলে -1। আর এটাকে তোমরা লিখতে পারবা a - 1/a তার হোল স্কোয়ার মাইনাস, এই যে 1কে আমি 1-এর স্কোয়ার করে দিলাম, মানে 1-এর বর্গমূল 1ই হয়, ঠিক আছে। তার জন্য আমরা 1কে 1-এর স্কোয়ার লিখতে পারবো, 1 গুণ করে 1ই পাবা। তাহলে এখানে একটা বর্গ, এদিকে একটা বর্গ, যেটা আমি দেখাচ্ছিলাম, এদিকে একটা বর্গ, এদিকে একটা বর্গ, মধ্যে মাইনাস। তাহলে এই যে আমাদের দাঁড়ালো, দেখো এটাকে আমরা বলতে পারবো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, যেটা আমরা এটাকে এভাবে দেখিয়ে দিয়েছি। তা তোমাদের কিন্তু বুদ্ধি করে এভাবে সাজিয়ে নিতে হবে। a - b হোল স্কোয়ার সূত্রটা কিন্তু তোমাদের এখানে তৈরি করে নিতে হবে, তৈরি করার পর একটু ব্যালেন্স করে নিবা, ঠিক আছে। মানে এটা তো আমাদের ছিল a স্কোয়ার, এটা দেখো এটা 1/a স্কোয়ার হবে। তাহলে আমাদের এখানে -2, এই যে a তো কেটে যাবে, 2 × 2, -2 বেশি নিয়েছি, তাহলে +2 নিয়ে নিলাম, আর -3 তো আমাদের ছিলই। তাহলে এটা আমাদের এখান থেকে সূত্র পড়ে গেল, এটা হচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র। আর এই দুটো যোগ বিয়োগ করে, আর এখানে বিয়োগ হবে, দেখো -1 পাবো, ঠিক আছে। আর এটাতে আমরা লিখে দিলাম, আর -1কে আমরা 1-এর স্কোয়ার করলাম। তো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, যেটা আমরা করে দিয়েছি। তাহলে কিন্তু এখানে এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটাই, ঠিক আছে। এই যে অ্যান্সার বলতে এটাই আমাদের অ্যান্সার, ওকে। দেখো এরপরে আমরা চলে আসবো 3-এর যে 4 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের 3-এর 4-এর প্রশ্নটা। এখানে আমাদের বলেছি সূত্রের সাহায্যে সরল করো। দেখো এই যে আমাদের আছে অঙ্কটা, তোমরা যদি লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের, এটা a ধরো আর এদিকটাকে b ধরে নাও, এটা a স্কোয়ার প্লাস 2ab, দেখো এখানে যেটা আছে সেটা কিন্তু এখানে আছে, আবার এখানে শেষে যেটা আছে, এই তোমাদের শেষে যেটা আছে আবার সেটা এখানে আছে, একই আছে না। তাহলে এটা a, এটাকে b ধরবা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা তোমাদের পড়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার। মানে আমি যদি লিখে দিই এখানে সূত্রটা একবারে, তাহলে a হচ্ছে আমাদের প্রথমটা, মানে 3p প্লাস 2q মাইনাস 4r, এটা কিন্তু আমাদের a প্লাস বি, বিটা হচ্ছে এই যে শেষেরটাকে ধরো 4r মাইনাস 2p মাইনাস q, 4r মাইনাস 2p মাইনাস q, এটা হচ্ছে b। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাই তো একদম সূত্রটা না। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একদম দেখো এখানে আমি সূত্রটা বসিয়ে দিয়েছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়েছে এই জায়গায়। এখানে আমরা সরল করে নিব, তাই সরলতম মান পেয়ে যাব। তাহলে এখানে যদি সরল করি, দেখো আমি একটা বন্ধনী করে নিব, 3p প্লাস 2q মাইনাস 4r প্লাস, এই বন্ধনীগুলো তুলে দিলাম, ভিতরের বন্ধনীগুলো, 4r মাইনাস 2p মাইনাস কিউ দিয়ে তার হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো -4r প্লাস 4r, এটার সঙ্গে এটা কেটে দিতে পারবা। আচ্ছা এখানে এই যে 3p আর -2p,
এটা যোগ বিয়োগ হবে, প্লাস 3p থেকে মাইনাস 2p বিয়োগ 3টা p থেকে 2টা p চলে গেল, তাহলে একটা p থেকে গেল। আর এই যে প্লাস 2q আর এখানে আমাদের মাইনাস q, এটা দেখো, তাহলে প্লাস 2q থেকে মাইনাস q বিয়োগ হবে, তাহলে প্লাস q একটা থেকে যাবে। যে চিহ্ন বড় মানে যে সংখ্যা বড়, দেখো এখানে q আছে একটা, এখানে 2টা q, তাহলে এই যে বড় এর চিহ্নটা বসাবা। আর যোগ বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, এর যোগ চিহ্ন আর এর বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করে দেখো 2টা থেকে একটা বাদ গেল, তো একটা q থাকলো, বাস, তারপরে হোল স্কোয়ার দিয়ে দাও। তো আমাদের দেখো হয়ে গেছে। সূত্রের সাহায্যে যে সরল করতে বলেছিল, দেখো আমাদের যে সরলতম মানটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, p প্লাস কিউ তার হোল স্কোয়ার। ওকে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। পরে আমরা চলে আসবো 3-এর 5-এরটা। আচ্ছা, প্রথমে যেটা দেওয়া আছে 2x প্লাস 1/x সমান 5, এত হলে আমাদের এখানে যার মানটা বের করতে বলেছে 4s² প্লাস 1/s², ঠিক আছে, এটা দেওয়া আছে, এর মানটা বের করতে বলেছে। তো আমরা এখান থেকেই সরল করে এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। তো দেখো আমরা প্রথমে কি করব, দেখো স্কোয়ার আছে না, তাহলে উভয় পক্ষে বর্গ করে নিতে হবে, বর্গ করলে স্কোয়ার আসবে, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব, তার হোল স্কোয়ার। আর যে 5-5-এর স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে পাই। এখন আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই হবে, এটা এ ধরো, এটাকে বি ধরো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র তোমাদের মনে রাখতে হবে, সূত্রটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা হবে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, এটা a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a² মানে a হচ্ছে 2x তার স্কোয়ার প্লাস 2ab, এই যে 2a, a বলতে 2x, আর বিটা হচ্ছে 1/x প্লাস বি স্কোয়ার মানে 1/x তার হোল স্কোয়ার। আর 5-এর স্কোয়ার তোমরা 25 করে নেবা। আচ্ছা, এবার এখানে দেখো 2x তার হোল স্কোয়ার, এটা তোমরা 4 পেয়ে যাবা, 2-এর স্কোয়ার মানে 4 হয়ে যাবে, 2 × 4, আর এক্সের স্কোয়ার মানে s² প্লাস, দেখো এখানে x আর x উপর নিচে আছে, x কেটে দাও, 2 × 4, ডটটা না গুণ বোঝায়, 2 × 4, আর এখানেও 1-এর স্কোয়ার 1 আর s², এদিকে আমাদের এই যে আমাদের 25 সংখ্যাটা বসাই দিলাম, প্লাস 4টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে 4s² প্লাস 1/s², আর এই যে আমাদের 25 ছিল, প্লাস 4টা এদিকে -4 করে দিলাম, 4s² প্লাস 1/s², আচ্ছা সমান এখন 25 থেকে 4 বিয়োগ করো, এটা কত পেয়ে যাবে 21। তাহলে দেখো তো এরই তো মানটা বের করতে বলেছিল, এই যে দেখো প্রশ্ন বলেছিল এর মান কত, তো এর মানটা কিন্তু আমরা 21 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর 6-এর প্রশ্নটা। আমাদের বলেছে গুণফল রূপে প্রকাশ করো, এই যে আমাদের রাশিটা আছে 81 মাইনাস x⁴ আছে, গুণফল রূপে প্রকাশ। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র যেটা জানতে হবে, a² মাইনাস b², a² মাইনাস b² সূত্রটা তোমরা জানবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তাহলে আগে তো আমাদের প্রথমে দেখো এই যে a² মাইনাস b², তো এটাকে a² বানাবো, এটাকে b² বানাবো, a² মাইনাস b² তৈরি করে তারপরে সূত্রটা ফেলে দেব। তো দেখো তো আমরা 81কে যদি a বানাও, 81-র বর্গমূল জানো, 81-র বর্গমূল 9 হয়, আর 9 9 81, তাহলে 9-এর স্কোয়ার লিখতে পারবা, দেখো a² আর 9টা a বানালাম, a² মাইনাস, আর এটাকে b² যদি করো, x⁴ আছে না, তাহলে তোমরা এটাকে x² করে তার হোল স্কোয়ার করে দেবা। এভাবে করলে দেখো পাওয়ার পাওয়ারে গুণ হয়, 2 × 4, আবার এটা ফিরে আসবে, x⁴ ফিরে আসবে, তাহলে x⁴টাকে তোমরা x² তার হোল স্কোয়ার করে লিখতে পারবা। তাই এখানে b হচ্ছে আমাদের s²টা b, দেখো b², এটা a² মাইনাস b², তাই না, এইভাবে আমরা তৈরি করলাম। তারপরে দেখো a² মাইনাস b² তৈরি করে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা এখানে ফেলে দেবো। তাহলে a প্লাস বি আছে, দেখো a বলতে 9 প্লাস বি, বি হচ্ছে s², তারপরে দেখো a মাইনাস বি,
এ 9 মাইনাস বি হচ্ছে এস স্কোয়ার। দেখো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সূত্রটা ফেললাম। আবার এটাকে কিন্তু এইভাবে সূত্রে তৈরি করা যাবে, এইভাবে এটাকে বানানো যাবে। এই যে মাইনাস আছে না, প্লাসটা কিন্তু সূত্র পড়বে না, যেহেতু মাইনাসের সূত্র এটা, তার জন্য প্লাসটাকে আমি লিখে দিলাম। আর এখানে আমি এই যে যেটা আছে আমাদের এই 9, আচ্ছা 9টাকে যদি আমি করি, 9টাকে আমি 3-এর স্কোয়ার লিখতে পারবো। 9-এর বর্গমূল 3, 3-এর স্কোয়ার 9 হবে, 3×3 9। আর এস স্কোয়ারটা তো ঠিকই আছে, এটা বি বানালাম। এখানে এ বলতে 3 আর বি বলতে এক্স। এই যে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার তৈরি করলাম। এখন এই সূত্রটা ফেলে দেবো আমরা এখানে। তাহলে এটা তো বসে যাবে, প্লাস থাকলে বসিয়ে দিবা, আর মাইনাসের সূত্র তৈরি করে সূত্রটা আমরা ফেলবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ প্লাস বি, দেখো এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই যে গুণফল রূপে প্রকাশ করতে বলেছিল, দেখো এগুলো এই যে দেখো বন্ধনী আকারে আছে না, এদেরকে বলা হয় গুণফল রূপে প্রকাশ। তাহলে এইভাবে তৈরি করে নিতে হবে। এই সূত্রটা কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। ওকে, তাই অ্যান্সার কিন্তু আমাদের এটা। এরপরে যদি অঙ্কগুলো দেখি আমরা, এই যে 4-এর দাগের আর 5-এর দাগের এই অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। এই অঙ্কগুলো আমি করাচ্ছি না, তোমাদের আমি ছেড়ে দিচ্ছি। দেখো যেরকম 4-এর দাগের যে অঙ্কগুলো আছে, ত্রিভুজ অঙ্কন, তো ত্রিভুজ অঙ্কন একদম অঙ্কগুলো করে দিয়েছি। কষি দেখি 8.1, 8.2, 8.4, 8 নম্বর অধ্যায় দেখবা, একদম সব তোমরা অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে একদম আমার চ্যানেলে ভিজিট করে। ক্লাস 7 ম্যাথ বলে তোমরা প্লে লিস্টে চলে যাবা, একদম বইয়ের অঙ্কগুলো তোমরা দেখতে পাবা। ওকে, তো বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দেবো। তোমাদের যদি বইয়ের বাইরের অঙ্ক থাকে এই টাইপের অঙ্কগুলো, তাহলে বইয়ের বাইরের অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো। হুবহু বই থেকে আছে, একদম বইয়ের বাইরের নাই। তা তোমরা বই থেকে দেখে নিও। অসুবিধা হলে যে বললাম আমার ক্লাসগুলো দেখো, মানে এই অঙ্কগুলো ক্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করে যেভাবে বললাম প্লে লিস্টে গিয়ে ক্লাস 7 ম্যাথ, সেখানে গিয়ে তোমরা অঙ্কগুলো বুঝে নিবা এবং দেখে নেবা। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের যে শুরু করেছি সেকেন্ড ইউনিট টেস্ট 2026 ক্লাস 7 ম্যাথ। দেখো তোমাদের প্রথম স্কুলটা কমপ্লিট করে দিয়েছি। আজ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।